কিছু বাচ্চা আছে দেখবেন পড়াশোনা করার পরই ভুলে যায়, মানে মেমোরির পাওয়ার প্রায় নেই বললেই চলে একদম। আবার কিছু বাচ্চা আছে যাদের ব্রেন অত্যন্ত শার্প, সিলি মিস্টেকের জন্য বড় বড় মিস্টেক হয়ে যায় একদম। এবার ঘটনা হচ্ছে দু ধরনের ট্রিটমেন্ট আছে। বাস্তু থিওরিটা মানে এটা যে কাস্টমাইজ থিওরি, আপনি কি চাইছেন আগে আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিডস কি। আচ্ছা, আপনি কি চাইছেন, যেমন ধরুন চাওয়ার উপরে বাস্তু চেঞ্জও হচ্ছে। যেমন ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে বলেন না যে আপনার যত মেনু আছে সব নিয়ে চলে আসুন। ঠিক ঠিক। কোনো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা বলি না কি খাবেন স্যার, যা মেনু আছে সব নিয়ে চলে আসুন, বলি না আমরা। আমরা কি বলি যে আমাকে পার্টিকুলার এই ডিশগুলো আমাকে আপনি প্রোভাইড করুন। আচ্ছা, চয়েসের উপর কি মানে রেট আলাদা হয়? মানে যেহেতু আপনি রেস্টুরেন্টের উদাহরণ দিলেন, মানে আমি যদি একটা হাঁড়ি কাবাব খাই বা অন্য কিছু, বা তার সঙ্গে প্রত্যেকটার মেনু আলাদা আলাদা। চয়েসের ওপরে থেকেও ডিপেন্ড করছে সে কতটা ডায়াগ্রাম তার প্রয়োজন পড়ছে। আচ্ছা, এর উপরে আপনার ভ্যালুয়েশন, জিনিস কতগুলো ডিগ্রিজ দরকার আমার, তার ওপর ডিপেন্ড করছে হচ্ছে প্রাইসের গল্প। আচ্ছা, এমসিওপি থিওরিতে করা যায় না এমন কোনো জিনিস নেই। হ্যাঁ, এবং এটা সাইন্টিফিক ভাবে এখানে আবার বলছি, এখানে মানে অলিক কোনো কিছুর গল্প নেই। এখানে হচ্ছে টোটালি মাইন্ড ট্রিটমেন্ট, এখানে টোটালটাই হচ্ছে নিজেকে তৈরি করা। যেমন ধরুন আপনি চাইছেন একজন বড় ব্যবসায়ী হতে, অথচ আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন সেই প্রোডাক্টের ওপরে আপনার কনফিডেন্স নেই। এবার কথা হচ্ছে ওই কনফিডেন্সটা আনতে গেলে নিজের মধ্যে কি করতে হয়, বা আপনি যাকে বোঝাচ্ছেন আপনার মধ্যে কনফিডেন্স ল্যাক করছে বলে সেও আপনার কনফিডেন্সে খুব একটা স্যাটিসফাইড নয়, তা সে নিজে কনফিডেন্ট হবে কি করে? কাজেই প্রবলেমটা কোথায়? যেমন ধরুন আর্থিক জায়গায় যাদের প্রবলেম হচ্ছে আপনাদের আজকে, তাদের জন্য এই প্রোগ্রাম। কারণ জানবেন এই সময় কিন্তু অনেকেরই আর্থিক জায়গা প্রায় অনেকেরই অসুবিধা হয়ে গেছে, টালমাটাল অবস্থা চলছে এখন আপনাদের অনেকেরই। মানে আজকে আপনি ডোমেস্টিক যারা তাদেরও বলছেন, আবার বিজনেসম্যানদেরও বলছেন। অবশ্যই, কারণ জানবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, আমার সেই কথাটা আমার খুব পছন্দ হয়েছিল, যে সবাই এখন যে সমস্ত বাচ্চারা বের হয় পড়াশোনা করে সবাই চাকরি খোঁজে, অত চাকরি কোথায়? ঠিক, অত চাকরি কোথায়? ঠিক ঠিক ঠিক। কাজেই কেউ কিন্তু বলে না যে আমার আন্ডারে আমি এতজনকে চাকরিতে রাখতে চাই। কথাটা আজ থেকে প্রায় আমি শুনেছিলাম প্রায় 8 বছর আগে, বুঝতে পারলেন? আপনিও শুনেছেন, ঠিক আছে? কথাটা খুব দামি কথা যে সবাই চাকরি চাইছে। আরে চাকরি কোথায় এত? ঠিক, সরকারি ভাবে চাকরি পাবে কোথা থেকে? ঠিক, আগেকার যুগ শেষ হয়ে গেছে। প্রত্যেক বছর লাখ লাখ ছেলে, প্রত্যেক বছর লাখ লাখ ছেলে পাস আউট হয়। অবশ্যই, তাহলে অত চাকরি কোথায়? একদম। কাজেই নিজেকে শার্প করুন। যেমন ধরুন আমাদের এই ভারতবর্ষে বাস্তুবিদের অভাব পড়ে গেছে, তাই তো। মাথার চুলও গুনতে পারবেন যদি একটু সময় নিয়ে গুনতে শুরু করেন, একটু মাথার চুলটা গোনা পসিবল, বাস্তুবিদ গুনতে পারবেন না। মাথার চুলের থেকে বাস্তুবিদ বেশি। কাজেই তাও অভিদাকে এত চাহিদা কেন? তা আমার ডিমান্ড তো কম নয়, এমন নয় যে আমি একদম রিজনেবল রেটে কাজ করি, তা তো নয়। আমার ডিমান্ড তো কম নয়, দেন এত অভিদার ক্রেজ কেন? কারণ এমসিওপি একমাত্র অভিদার কাছেই আছে। সারা ওয়ার্ল্ড, আমি তো বলি ঘুরে আসুন চারিদিক থেকে, এবং আপনি বলছেন চারিদিক থেকে ঘুরে আসুন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, মাথা খালি, মাথা ঢাকা, সবার কাছ থেকে ঘুরে আসুন সবার কাছ থেকে। অভিদা কিছুই তো হলো না, শেষ দরজাটা আমার নক করবেন একবার, বারবার নয়, জাস্ট সিঙ্গেল টাইম। সারা লাইফের ঘোরানোর রাস্তা আমি বলে দেবো। এবং আপনি এটা বলছেন যে যা মানুষ চাইবে সেটাই সম্ভব এমসিওপি থিওরির মাধ্যমে। অবশ্যই, কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করলে হবে। হ্যাঁ, মানে এখন যেমন ধরুন আপনার চাঁদে একটু গ্রামেতে, প্রত্যন্ত গ্রামে আপনার একটা ছোট্ট দোকান রয়েছে, আপনি চাইছেন ওই দোকান থেকে পার ডে আপনি 5 লক্ষ টাকা রোজগার করবেন, ইটস ইম্পসিবল। ঠিক ঠিক ঠিক, একদম তাই। এটা পসিবল না। মানে অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে আসবেন, বাস্তব হতে হবে সেটা। যেমন ধরুন আপনি একজন ডক্টর, আপনার ডিমান্ড হতেই পারে পার ডে আপনি 1 লাখ রোজগার করবেন, ইজ ইট পসিবল? আচ্ছা, ইটস পসিবল। কিন্তু ওই দোকান, এই গ্রামের মধ্যে আপনার ছোট্ট একটা দোকান, সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা পাস দিচ্ছে, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এটা তো অবশ্যই করা যায়। এখন যদি আপনার ইনকাম 10 টাকা হয়, ওটা বেড়ে 30 টাকা হয়ে যাবে, এটা করে দেবো, মানে 3 টাইমস ইনক্রিজ হয়ে যাবে। বাট অনেক কিছু হবে না। ঠিক, কারণটা কি জানেন? আপনি নিজেই করে নিতে পারবেন। কিভাবে? ব্রেনকে দিয়ে।
একদমই। কারণ আমাদের ব্রেন হচ্ছে আমাদের সব থেকে বড় ভগবান, জানবেন? এটা আমার কথা নয়, এটা সাইকোলজির কথা। গুগলে সার্চ করুন, একদম। সার্চ করে দেখে নিন। অভিশাস্ত্রী রিসার্চ করে কথা বলছে। এখানে ওই যে বললাম, আমি খুব একটা অলিক চিন্তা ভাবনায় চলি না। আমি কখনো বলবো না যে আপনি অমুক জায়গায় গিয়ে এটা করে আসুন, আপনার সব ঠিক হয়ে যাবে। নো, ঠিক আপনাদেরকে করতে হবে। পরীক্ষা দিতে কি মানে আপনারা যান নাকি সন্তানরা যায়, নাকি তাদের টিচাররা যায়? কেউই যায় না, তাকে নিজেকে গিয়েই পরীক্ষাটা দিতে হয়। কখনো ভেবে দেখেছেন যে আপনার সন্তান ঠিকঠাকই পড়াশোনা করে, অত রেজাল্টের নাম্বার ও সময় এত এত ডাউনফল কেন? বা আপনার ইনকাম সোর্স সবই ঠিক আছে, অথচ মাসের শেষে আপনাকে লোকের কাছে হাত পাততে হয় কেন? একদম কখনো ভেবে দেখেছেন এটা? ভাবেননি। ঠিক বলছেন। এইবার ভাবার সময় এসছে। কেন জানেন? জানবেন, যে যে ডিগ্রিগুলো আপনার বাড়িতে ড্যামেজ হবে, বা আমি দেখেছি বেনিফিশিয়াল ডিগ্রি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, সে বাড়িতে জীবনে কোনো দিন ডেভেলপমেন্ট আশা করবেন না। টাকা রোজগার তো সবাই করে, মানে ধরুন আজকালকার যুগে যারা ধরুন বিভিন্ন সিকিউরিটি এজেন্সিতে যারা কাজ করছেন, তাই মাসে 20-25 হাজার টাকা ইজি ইনকাম হয়। বাট আজকের বাজার দর অনুযায়ী 20-25 হাজার টাকার কোনো ভ্যালু আছে কি? ঠিক, সেটা ভ্যালুলেস। একদম তাই।